এখন আমরা আছি সৌদি আরবের মরুভূমি একটা রাস্তার মধ্যে, দুনো পাশে পাথরের পাহাড়, সুন্দর রাস্তা। পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, শত শত কিলোমিটার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাহাড়, সৌদি আরবের মরুভূমি। ডান পাশে আছে পোর্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান পাশে কিছু খেজুরের বাগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের ড্রাইভার সাহেব পাকিস্তানি, তিনি কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন একটি ক্যাসেট লাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আরও সুন্দর আল্লাহর কোরআনের আওয়াজ এবং আল্লাহর কুদরতি পাহাড়, কোরআন নাজিল হওয়ার জায়গাগুলো, কোরআন নাজিল হওয়ার দেশ, নবীর দেশ, নবী রাসূলের দেশ, সাহাবীদের পদদরিদ্র এলাকা, যাদের বিভিন্ন রকমের স্মৃতি রয়েছে, যাদের পায়ের ধুলি বিভিন্ন জায়গায় পড়েছে।
कहेगा मतलब कुछ बयान करेगा, कुछ कहेगा। हाँ, अब रिकॉर्ड करता हो, वीडियो करता हो, उधर खाएगा ना। सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा আমরা যাচ্ছি তায়েবের রাস্তায়। এখন আমরা চলছি মরুভূমি এলাকায়, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, পাহাড় আর পাহাড়, চতুর্দিকে আর কিছু নাই। আমাদের ড্রাইভার ছিল পাকিস্তানি, খুব সুন্দরভাবে তিনি গাড়ি এগিয়ে নিচ্ছেন এবং আমাদেরকে বিভিন্ন জিনিসগুলি দেখার সুযোগ করে দিচ্ছেন, তাকে অনেক ধন্যবাদ। জাযায়ে খায়ের দান করুক পাকিস্তানি ড্রাইভারকে আল্লাহ রাব্বুল আলামিন। आमीन बोलेगा, आमीन जोर से कहो भाई, आमीन या रहमतुल्लाह, आमीन। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিকে দেখায় সেদিকে, যেদিকে চোখ দেয় দৃষ্টি সেদিকে আল্লাহর কুদরতি পাহাড়, যেদিকে তাকায় সেদিকে পাহাড় আর পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েবের মাঠে, মক্কার কাফেরদের অত্যাচারে তিনি দাওয়াতের কাজে যেখানে গিয়েছিলেন তায়েব, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি স্মৃতি বিজড়িত এলাকাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের স্মৃতির জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে সেখানে পর্যবেক্ষণ করব এবং এই রাস্তা দিয়ে তিনি গিয়েছিলেন। এখানে আবার সৌদির পুলিশে চেক করলো, এখানে তারা বিভিন্ন রকমের চেক করে থাকেন। আলহামদুলিল্লাহ আমাদের কিছু বলেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে একটি বড় পাহাড় আসতেছে, সেখানেও মাঝখানে রাস্তা, দুই পাশে বড় বড় বিশাল উঁচু উঁচু পাথরের পাহাড়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ভ্রমণ করো এবং দেখো। তাই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক ভ্রমণ করার, সবর করার, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনগুলি দেখার, শস্যকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আরও ঈমান আকীদা যাতে আমরা বাড়াইতে পারি। আল্লাহর নির্দেশনগুলি যত দেখব, আল্লাহর কুদরত যত দেখব, আমাদের ঈমান যত মজবুত হবে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহাব্বত, প্রেম, ভালোবাসা তত আরও মজবুট হবে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দানের মধ্যে, তখন তো যোগাযোগ ছিল খুব কষ্টের, তারা ওট এবং ঘোড়া সাওয়ার হয়ে বিভিন্ন জায়গায় আসতেন। তিনি কতই কষ্ট করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা কতই তো কষ্ট করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আজকে আমরা গাড়িতে চড়তেছি, সহজে যেতেছি, তখন তৎকালীন আরবের যে অবস্থা ছিল 1400 বছর আগের আরব আর এখন 2024 সালের আরব অনেক পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কতই তো কষ্ট করেছেন, সেটা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি এই নির্দেশনগুলো। যে তখন যারা যাতায়াতের ব্যবস্থা, কমিউনিকেশন যার যে অবস্থা ছিল, এই কমিউনিকেশন অবস্থা খুবই শোচনীয় ছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর কিছু করার তৌফিক দান করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেঁটে আসতেন ওটে এবং সাওয়ার হয়ে তিনি এই সমস্ত জায়গাগুলি তিনি আসতেন, এই জায়গাতে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তার কুদরতি বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহর হুকুমগুলি যথারীতিভাবে পালন করার তৌফিক দান করুন। আমরা এখন হচ্ছি উঁচু পাহাড় है ऊंचे पहाड़। एरिया का नाम क्या है? इलाके का नाम क्या है? ताइब एरिया। ताइब एरिया মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ড্রাইভার সাহেব পাকিস্তানি হওয়ার কারণে তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন। এবার গাড়ি আমাদেরকে দ্রুত আরও বাড়িয়ে দিয়েছেন গাড়ির গতি, কারণ সামনে পাহাড় আসতেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। लिफ्ट क्या लिफ्ट है? लिफ्ट क्या करता है? लिफ्ट इससे क्या करता है? इसको अदा रोड बोलता है। अदा रोड ये लिफ्ट से अदर उधर जाता है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেখতেছি কারেন্টের তারের উপর তো এরকমভাবে উড়ন্ত লিফট। সুবহানাল্লাহ। আমরা গাড়ি এই যে উঠতেছে এখন, আমরা এক্ষুনি আমরা যাচ্ছি এই তাইবের যে উঁচু উঁচু পাহাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উঁচু লিফট আছে এখানে। সুবহানাল্লাহ। এই যে আমরা উঠতেছি অনেক উঁচু পাহাড়, যেখানে ওঠা কিছুতে সম্ভব না, মানে হেঁটে ওঠা। আল্লাহ, আমরা এখান থেকে চিন্তা করতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, তিনি যে এই পাহাড়ে কীভাবে উঠছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন, আমাদের জন্য কত কষ্ট করে তিনি এই দিন প্রচার করছেন। আমি দেখতে পারতেছি ওপরে এই লিফট, এই যে উপরে লিফট বলে এটাকে। হ্যাঁ, এই যে উপরে লিফট। আমরা উপরে তাকালে দেখতে পারতেছি যে উপরে লিফট। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এখানে আসছিলেন, আমরা এটা দেখলে বুঝতে পারি যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ভিডিও দেখতে পারতেছেন যে গাড়িটা কীভাবে যাচ্ছে, কত উঁচু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সবচেয়ে যে চিন্তা আসে, বারবার এই চিন্তাটা আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে তিনি কীভাবে আসছিলেন, তখন জীবনযাত্রা, কমিউনিকেশনের যে অবস্থা ছিল, যাতায়াতের ব্যবস্থা কতই কষ্ট ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে কাফেরদের অত্যাচারে মক্কাতে ছেড়ে দাওয়াতের জন্য তিনি তায়েফের ময়দানে এসে গিয়েছিলেন। এখনও তিনি শান্তি পান নাই, এখনও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ আচরণ করেছিলেন। মক্কার ছোটো ছোটো বাচ্চারা, ছোটো ছোটো শিশুরা পাথর নিয়ে দাঁড়িয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি তায়েফে আসছেন, তখন তাকে পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছিল। সেই এলাকায় আমরা আসছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত নসিব করুন। সুবহানাল্লাহ, গভীর পাথর। যারা এখনও পর্যন্ত এই সমস্ত জায়গাগুলো পর্যবেক্ষণ করে নেয় সচক্ষে, তাদেরকে বোঝানো কষ্ট হয়ে যাবে। একমাত্র সচক্ষে দেখলে বোঝা যায় এখানে কী হচ্ছে, কী আছে। কত উঁচু পাহাড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন হচ্ছে নিচু এলাকা, উঁচু পাহাড়। আমি দর্শকদেরকে কীভাবে ভিডিও করলে বুঝাতে পারবো ওই চিন্তা করে শেষ করতে পারতেছি না। কীভাবে সুন্দরভাবে আমি এই ভিডিওর মাধ্যমে অন্তত কিছু দেখাতে পারি, কিছু আইডিয়া দিতে পারি। এই যে দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা আকাশে আসছি, নিচের এলাকাগুলি এত ছোটো জায়গা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এই একটু দেখেন দূরে যে কী অবস্থা, কত নিচে দেখা যাচ্ছে, মনে হয় আমরা আকাশে আছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখছি বানর এখানে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনেছি যে তায়েব একটা শব্দ, কিন্তু তায়েব যে এত উঁচু আমরা কখনো, আমি না দেখলে মানে আমার বিশ্বাস হতো না যে এত উঁচু।
এত উঁচু পাহাড় আমি ভাবতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলি দেখার এবং সচক্ষে অবলোকন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা আইডিয়া হবে। যারা আসবেন তারা অন্ততকে আসার আগে থেকে আইডিয়াটা সেটা পাবেন যে এখানে কত উঁচু, এবং আপনাদের সফরের সহায়ক হবে এই ভিডিওটা। যারা আসবেন তাইফের ময়দানে, এখানে আশেপাশে কিছু বানর আছে, বানরগুলি পাশেই ছিল এবং সামনে আরও আসতে পারে হয়তো বা। বানরের বাচ্চা সহ আমরা দেখলাম অনেকগুলি বানর দাঁড়িয়েছে। তৎকালীন সময় তো তখন মানুষের কোনো আনাগোনা ছিল না, যাতায়াত ছিল না। সেখানে বাঘ, সিংহ, সাপ, বিষাক্ত সাপও ছিল সেখানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে আরো বড় বড় পাহাড়, সেই মানুষ মেহনত করে রাস্তা বানিয়েছে পাহাড় কেটে কেটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি গভর্নমেন্ট মানুষকে দেখানোর জন্য, যাতে করে মুসলমান যারা বিশ্ব মুসলিম এই সমস্ত জায়গাগুলো পর্যবেক্ষণ করতে পারে, সহজে রাস্তা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি গভর্নমেন্টকে আরও সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুন এবং হাজিদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে লিফট স্লো এই লিফট দেখতে পাচ্ছি আমরা, উড়ন্ত লিফট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। इसमें आदमी है लिफ्ट में? आदमी है? कहाँ जाता है? वो बस। हाँ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো আমরা ঘুরতেছি আরো উপরে। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বেশ অনেক দোয়া, দোয়া কিসের দোয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতন, বৃষ্টি দেখা যাচ্ছে। এত উঁচু উঠছি আমরা, এত উঁচু যে আমরা বৃষ্টি দেখতে, আকাশের মেঘ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। এই ক্যামেরাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না যে এত মেঘ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারেন এই যে মেঘ আমরা মেঘের উপরে এসে গিয়েছি। আমরা এত উঁচু উঠছি আমরা মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। कितने फीट ऊंचा है आपको मालूम है? तकरीबन कुछ बहुत लिखा होगा, लिखा है। लिखा होगा। এই যে উপরে বাড়ি একটা মসজিদ দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদ, ছোট্ট একটা মসজিদ দেখা যাচ্ছে, আর উপরে বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পাথরের টুকরা, বিশাল টুকরা। এই যে বৃষ্টি দেখা যাচ্ছে, মেঘ মেঘ মেঘ। বিল্ডিং দেখা যাচ্ছে। इधर से लेफ्ट चल रहा है, इधर से चल रहा है। हाँ हाँ, আরো উঁচুতে উঠতেছি আমরা আরো উঁচুতে উঠতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। अल्लाह सबसे बड़ा है, क्या बात है? अल्लाह सबसे बड़ा है। सच सच, जोर से कहो। सच सच, सच, हक और सच। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি আমি একটা ভিডিও করতে পেরে। আল্লাহর নির্দেশনগুলো সবাই দোয়া করবেন। যারা हवा ठंडा लेता है वो बंद देखो। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাদর। স্লো 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 ড্রাইভ, इधर रोड पर स्लो नहीं, स्लो ड्राइव। रोड में स्लो नहीं। ग्लास लगा दो, ग्लास लगा दो। इसे ठोक देंगे तो ओके, अब थोड़ा टाइम ठहरो। नहीं मनो इधर मामूली है। स्लो स्लो ड्राइव, अब स्लो ड्राइव। अब देख लो ये छोटा गाड़ी है, क्या करेगा।
सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अकबर। अभी तो ठंडी है। हाँ ठंडी है। बाहर तो करो बाहर। हाँ हवा ठंडी है। दुकान नहीं है, चाचा पिए या अभी देखते हैं। itu pari go आज का मौसम अच्छा है। लगा दो ग्लास लगा दो। আমরা তাহলে প্রবেশ করেছি এইমাত্র আলহামদুলিল্লাহ। ताज में दाखिल हुआ अल्हम्दुलिल्लाह। इस जगह पास बाहर के ऊँचे बाहर में ऊँची जगह में बाहर के ऊपर है ये एरिया। सुभान अल्लाह। ये जगहটা আমরা से बाहर উপরে আমরা পাহাড়ের জন্য ডাউলু জায়গা যাচ্ছি। সম্মানিত দর্শক যারা আমার এই ভিডিও দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই এলাকায় এসে পরিদর্শন করার তৌফিক দান করুন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু খেদমত আপনাদের জন্য করতে পেরেছি দেখানোর জন্য একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর মহত্ব বরত্ব বোঝার জন্য, আর কিছু উদ্দেশ্য একমাত্র আল্লাহর কুদরতি দেখানোর জন্য, বোঝানোর জন্য এই ভিডিওটা ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আল্লাহর কুদরত দেখার সহায়ক হোক। এই সমস্ত দৃশ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার, আল্লাহকে ভয় করার সহায়ক হোক। এবং আমরা দেখতেছি কিছু তাবু, अब मक्का में दूसरा रास्ता से जाऊँगा इंशाल्लाह। इस रास्ते से अच्छा अच्छा।
सामने मस्जिद मकात है, मस्जिद है ये मकात मकात राम, मिकात इधर से राम बांधता है आदमी, और मस्जिद मिकात ये मकात है, मिकात है राम बांधेगा ना वापसी, पूरा कर रहे हैं, पूरा करना है ना, इधर से वापसी नफल पढ़ना इधर, अच्छा ये बड़ा उम्र है, अच्छा 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 मिकात है ये मकात, आयशा मस्जिद में मिकात है वो छोटा उम्र है, ये बड़ा उम्र है, हाँ या लम भी मिकात है या लम रियाद का रास्ता है रियाद वो दूसरा साइड है, साहब नहीं आया अब तो मेन जगह कहाँ है साहब का मेन जगह को कहाँ है ये असल सब अंदर है, मंदिर अंदर मुअय्यन नहीं जगह है है, मुअय्यन जगह नहीं है सब ऐसे ही सब ऐसे ही।
গাছ, এখন খেজুর আমরা দেখতে পাচ্ছি ডাইন পাশে খেজুরের একটা বাগান আছে, এখানে ছোটোখাটো, এবং সামনে আরও গাছ আছে, খেজুর বেঁকে আছে ধরে। এখন আমরা যাব সুড়ঙ্গ রাস্তায়। একটা সুড়ঙ্গ পথ, পাহাড় কেটে এখানে রাস্তা বানানো হয়েছে। बाउंड्री में क्या है, बाउंड्री ना मालूम। এখানে এখানে আবাসিক এলাকা, একটা বাড়িঘর আছে, সুন্দর সুন্দর বাড়িঘর, দুই পাশে বাড়িঘর, মাঝখানে রাস্তা, একটা মসজিদ আছে, বড় মসজিদ। এখানে যথেষ্ট গাছ আছে লাগানো, রাস্তা সুন্দর সুন্দর গাছ সাজানো গোছানো, গাছগুলো খুব সুন্দর, বৃষ্টিনন্দিত এরিয়া। باب الحرم، باب মসজিদ আব্দুল্লাহ বিন আব্বাস। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস নামে একটা মসজিদ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু নামে একটা মসজিদ। এই মসজিদে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্দুল্লাহ বিন আব্বাসের নামে যে এই মসজিদটা, এবং খুব সুন্দর সুন্দর বাড়িঘর।
দেখতে পাচ্ছেন আপনারা। मस्जिद मस्जिद बास नाम क्या है मस्जिद? मस्जिद बास मस्जिद बास। बाब अब्दुल्लाह बिन अब्बास রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল বিন আব্বাসের নামে এই রাস্তাটার নাম করা হয়েছে বাব আব্দুল্লাহ বিন আব্বাস। মসজিদ রয়েছে, বড় মসজিদ। মসজিদে আব্বাস আব্বাস। মসজিদ আব্বাস। হ্যাঁ দর্শক, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ বাবে আব্বাস, অর্থাৎ মসজিদে আব্বাস। মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস। আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।